আমাদের মধ্যে অনেকেই মনে করে আমি বাংলাদেশে ইসলাম কায়েম করে ফেলবো। কিভাবে ইসলাম কায়েম করবেন? সবাই যদি নামাজি হয়ে যায় ইসলাম কায়েম হয়ে গেল, সবাই যদি পর্দা করে ইসলাম কায়েম হয়ে গেল। জি না, ইসলামের সবচেয়ে বেসিক এলিমেন্ট, সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা। বাইতুল মোকাররমের মধ্যে নামাজি মানুষ মারামারি করতেছে, বাইতুল মোকাররমের মধ্যে যার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সে মারামারি করতেছে। তার মানে কি? তার মানে সে ইসলামের বেসিক এলিমেন্ট সম্পর্কে জানে না। সে মনে করেছে ইসলাম মানে সালাত, সে মনে করেছে ইসলাম মানে হজ, সে মনে করেছে ইসলাম মানে পর্দা। কিন্তু ইসলাম মানে আগে ন্যায়পরায়ণতা, আগে সত্যবাদিতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখেছে 40 বছর পরে, সূরা ফাতিহা শিখেছে 40 বছর পরে। আর উনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ, তথা 40 বছর যাবৎ যেই গুণ তিনি জন্মগত বহন করেছেন নবী হওয়ার আগেও, সেটি হচ্ছে তিনি সত্য বলতেন, কোনোদিন মিথ্যা বলেননি। দুই, তিনি সৎ এবং ন্যায়পরায়ণ, কোনোদিন মানুষের প্রতি অন্যায় করেননি। সম্মানিত ইসলাম প্রিয় দিনী ভাই সকল, একটি প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর ও সমাধান দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন, সেজন্য প্রশ্নটির সমাধান নিয়ে আপনাদের কাছে এসেছি। প্রশ্নটি হচ্ছে, ইসলামের মূল ভিত্তি কি? ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, না অন্য কিছু? কিংবা এরকমও বলা হয়েছে যে ইসলামের সবচেয়ে মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতা। এই উক্তিটি কি ঠিক? প্রথম কথা হলো যে এই উক্তিটি বা এই বক্তব্যটি কখনো সঠিক নয়। এর সঠিক উত্তর হচ্ছে, ইসলামের মূল ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস স্থাপন, তাওহীদ, মানে মহান রব্বুল আলামিনকে একমাত্র সত্য উপাস্য মেনে নিয়ে তাঁরই ইবাদত করা। এটি হচ্ছে ইসলামের মূল ভিত্তি ও মূল কথা। ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ইসলামের একটি বিধান, ইসলামের দুটি বড় বিষয়, কিন্তু এটাই মূল ইসলামের, একথা ঠিক না। বিষয়টি একটু বোঝার জন্য আপনাদেরকে যদি আমি একটু প্রশ্ন সহকারে বুঝাই, যে ধরে নেন কোন এক ব্যক্তি ন্যায়পরায়ণ এবং সত্যবাদী, কিন্তু তার ঈমান নেই, তাহলে সে কি জান্নাতে যাবে? কিংবা ধরেন কোনো ব্যক্তি সত্যিকারের সৎ ও ন্যায়পরায়ণ, কিন্তু সে বড় শিরকে নিমজ্জিত, তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? যেমন আজকাল অনেক এবং বেদাতি আছে, বড় বেদাতিদের কথা বলছি, যারা হয়তো ন্যায় সৎ, কিন্তু সে পীর ছাড়া জান্নাত যাওয়া যাবে না, বা ওসিলা, যেটা মুশরিকরা ধরতো সেরকম ওসিলা ধরে জীবনযাপন করছে, তাহলে তার এই ন্যায়পরায়ণতা আর সত্যবাদিতা কি তাকে নাজাত দিতে পারে? যদি এই প্রশ্নটি বুঝছেন, তাহলে এবার এর উত্তর স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সহিহাইনের হাদিস, বুখারী ও মুসলিমে এসেছে, খুবই প্রসিদ্ধ হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়া আল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর রয়েছে। এক নম্বরটি হচ্ছে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এবং অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটাই হচ্ছে ঈমান বিল্লাহ, যে আল্লাহকে সত্য উপাস্য হিসাবে বিশ্বাস করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল হিসাবে বিশ্বাস করা। তারপরে ইকামিস সালাহ, 5 টাইমের নামাজ কায়েম করা, তারপরে যাকাত প্রদান করা, তারপর হজ করা, রমজান মাসে রোজা করা, যেটাকে বলা হয় ইসলামের 5টি বুনিয়াদ ও স্তম্ভ। এখানে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণতা ও সত্যবাদিতাকে স্থান দেননি। তার মানে এটা নয় যে সেটা ইসলামের বিধান না, কিন্তু এটা ভিত্তি না। আরেকটি সহিহ হাদিস, যেটা খুবই প্রসিদ্ধ এবং অনেকে আপনারা জানেন হয়তো, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। হাদিসে জিবরিলে জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপে এসে যে কয়েকটি প্রশ্ন করেছিলেন, তার মধ্যে একটি প্রসিদ্ধ প্রশ্ন ছিল, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষী দিবে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় সহিহ আকীদা, এটাকে বলা হয় তাওহীদ। আবার এই হাদিসে জিবরিলকে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আনতা আবুদাল্লাহ লা তুশরিক বিহি শাইআ, যে তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অংশী করবে না। অতঃপর ইসলামের আর 4টি কথা আলোচনা এসেছে। এই কয়েকটি হাদিসেই সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস এবং সহিহ মুসলিমের কিতাবুল ঈমানে হাদিসগুলো এসেছে। তাহলে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, ইসলামের মূল ভিত্তি হচ্ছে ঈমান। আল্লাহে একজন মানুষ যদি এটা না বুঝে, তাহলে এর চেয়ে হতভাগা মুসলিম আর কেউ নয়। একজন আলেম যদি এই কথা না বুঝে, তাহলে এর চাইতে মানে বড় অজ্ঞ আলেম আর দুনিয়াতে কেউ নেই। একজন সালাফি মানুষ নিজেকে সালাফি দাবি করার পর যদি এই কথাটা না বুঝে, তাহলে সত্যিকারে সে সালাফিয়াত বুঝে না, কিংবা বুঝার পরও মানে না, কিংবা তাকে অবশ্যই আরো পুনরায় জ্ঞান নেওয়ার খুবই প্রয়োজন আছে। এবার আরো কয়েকটি হাদিস শুনেন, যেগুলো আমার বক্তব্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার নয় একাধিকবার জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম আমল কি? এভাবে বলা হয়েছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি,
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার রাসূল সাল্লাল্লাহু প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপরে জিজ্ঞাসা করা হলো সুম্মা মাযা, আল্লাহ রাসূল এরপরে সর্বোত্তম আমল কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তারপরে জিজ্ঞাসা করা হলো এরপর সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাজ্জুল মাবরুর, গৃহীত মাকবুল হজ। এটা বুখারী সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে প্রিয় আমল কি আল্লাহ তাআলার কাছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন as-salatu li waqtiha, নামাজকে তার আউয়াল ওয়াক্তে তার প্রথম সময় আদায় করা। তারপর জিজ্ঞাসা করা হয়েছে, তখন বলেছেন সুম্মা বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সেবা করা, সুম্মা জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপর আল্লাহর রাস্তায় জিহাদ করা। অর্থাৎ এখানে নামাজকে তার প্রথম ওয়াক্তে পড়াকে উত্তম আমল বলা হয়েছে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বলা হয়েছে যে আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে কল্যাণের বিষয় কি? ইসলামের সবচেয়ে ভালো জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলামু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ইসলামের সবচেয়ে ভালো বিষয়টি হলো যে এক মুসলমান অপর মুসলমানকে নিজের জবান দ্বারা এবং নিজের কর্ম দ্বারা যেন কষ্ট না দেয়। তাহলে এরকম একাধিক হাদিস এসেছে যেখানে সর্বোত্তম আমলের কথা বলা হয়েছে আর সেগুলোতে ইমানের কথা এসেছে। ওলামারা বলেছেন যে কিছু কিছু জবাবে যে একটু ভিন্নতা এসেছে, প্রথমে ইমানটা আসেনি, তার মানে এটা মনে করে নিতে হবে যে ইমান সবচেয়ে প্রথম, সবচেয়ে উত্তম আমল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, ওর পর তারপর হচ্ছে বাকি এই সকল আমল। প্রশ্নকারীর অবস্থা, স্থান ইত্যাদি, যাকে বলা হয় কাল ভেদিত্রা, মানে পার্থক্যের কারণে স্থান কাল পাত্র ভেদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবগুলি ভিন্ন ভিন্ন হয়েছে, কিন্তু ঈমান বিল্লাহটা সবসময় এক নম্বরই থাকবে এবং এক নম্বরই তার স্থান থাকবে। আর বাকিগুলা তখন হবে, মানে যদি প্রশ্নকারী নামাজের অবহেলা ছিল তাহলে তাকে প্রথম ওয়াক্তের কথা বলা হয়েছে, কেউ দেখা গেল যে পিতামাতার সেবাতে অবহেলাকারী ছিল তাহলে তাকে প্রথমে সেটা বলা হয়েছে, কিন্তু ঈমান বিল্লাহটা সবচেয়ে প্রথমে অবশ্যই থাকবে। এই জন্য ইবনে বাস রাহিমাহুল্লাহ কথা এ সকল হাদিস উল্লেখ করার পর বলছেন ফাআফদালুল আমাল বাদা তাওহীদ আস-সালাতু আলা ওয়াক্তিহা, তাই সর্বোত্তম আমল হচ্ছে তাওহীদের পর নামাজকে তার সঠিক সময় আদায় করে দেওয়া। তাহলে তাওহীদের পর হবে সবকিছুর স্থান, কিন্তু তাওহীদের আগে সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতাকে বলা, এটা এক তো এই হাদিস এবং এই প্রমাণগুলির বিপরীত, দ্বিতীয় হলো একটা নীতির বিপরীত, এমনকি একটা সালাফি নীতির বিপরীত। এবং সালাফিয়াতের যেটা নীতি রয়েছে সেটা সব ইসলামের দলগুলির মধ্যে যেটা পার্থক্য করে দেয় একজন আহলুল হাদিস ও সালাফিকে এবং অন্যকে, সেটা হলো যে আহলুল হাদিসরা সব ক্ষেত্রে, তাদের সর্বক্ষেত্রে এক নম্বরে তাওহীদকে রাখেন। কারণ এই তাওহীদের জন্যই কিন্তু এই আকাশ এবং জমিন সৃষ্টি হয়েছে, এই তাওহীদের জন্যই কিন্তু নবী এবং রাসূলগণ এসেছেন, এই তাওহীদের জন্যই কিন্তু জান্নাত ও জাহান্নাম আছে, এই তাওহীদের জন্যই কিন্তু আখিরাতে হিসাবের বিষয় আছে, এই তাওহীদের জন্যই কিন্তু পৃথিবীতে আমরা দুই ভাগে মানুষ বিভক্ত, একজন হচ্ছে মুওয়াহহিদ আর একজন হচ্ছে শিরককারী। সেই জন্য এই তাওহীদকে অবশ্যই বুঝতে হবে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতে রাসূল প্রেরণ করেছি এ মর্মে যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে সকলে এবং তাগুতকে বর্জন করবে, শিরককে তারা বর্জন করবে। এভাবে সকল নবী এবং রাসূলদের সম্পর্কে কথা এসেছে। তাই ইসলামের মূল ভিত্তি, আসল ভিত্তি, প্রথম বুনিয়াদ, প্রথম রুকন হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, তাওহীদকে স্বীকার করা এবং তাওহীদের উপর থাকা, এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি। ওই জন্য বলছিলাম যে কারোর মধ্যে যদি তাওহীদ না থাকে আর ন্যায় ও সততা থাকে তাহলে সেটা তাকে জান্নাতে যাওয়ার জন্য কোনো রকমই যথেষ্ট হবে না। সেই জন্য একটি কথা মনে রাখবেন, যে ভাইয়ের মধ্যে প্রকৃত ঈমান আছে এবং তাওহীদ আছে আর তার মধ্যে সত্যবাদিতা আর ন্যায়পরায়ণতা একটু কম আছে, এই ব্যক্তি উত্তম তার থেকে যার মধ্যে সম্পূর্ণ ন্যায়পরায়ণতা আছে এবং সত্যবাদিতা আছে আর তার মধ্যে তাওহীদ নাই বা আকীদা নাই, কিংবা তাওহীদ ও আকীদার মধ্যে দুর্বলতা আছে, তাও তখন সে ব্যক্তি উত্তম হবে যে ব্যক্তির মধ্যে তাওহীদ ও আকীদা বেশি মজবুত আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করেন।